যতই আমার উপরে জোরাজুরি করেন আপনারটা কবুল হবে না, কারণ কবুল হওয়ার জন্য তাকওয়া লাগে। আর আমার ভেতরে সে তাকওয়া আল্লাহ দিয়েছেন, আপনার উপরে তাকওয়া এখনো আসেনি। এই জায়গায় ধরে সম্মানিত বাগেরহাটবাসী, আমরা এ পরিবেশে আর কথা বলতে চাচ্ছি না। আমাদের এখন উচিত হবে কাবিলের ভূমিকায় না গিয়ে হাবিলের ভূমিকায় পালন করা। আমরা ধৈর্য এবং সহ্য নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। কাবিল যারা আছে আশা করি তারা সংশোধন হবে, অথবা তার যে পরিণতি হয়েছিল আল্লাহ যেন তাদেরকে সেই অবস্থায় অন্তত পৌঁছিয়ে দেন। বলেন আমিন। এ মাহফিলের জন্য যারা কষ্ট করলেন আল্লাহ যেন সর্বোচ্চ জাযা দান করেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আরশের মালিক, লক্ষ্য করে দেখো কত সুন্দর করে তারা এই আয়োজন সাজিয়েছিল। কোরআনের জন্য যারা এত কষ্ট করেছে আল্লাহ তাদের খালি হাতে ফেরত দিও না। যে ঝড় ঝাপটা সহ্য করে কোরআনের ময়দানে যারা টিকে আছে তাদের এই কষ্টের বিনিময়ে আগামীতে এই এলাকায় কোরআনের হাওয়া, কোরআনের ক্ষমতা জারি করে দাও। 56,000 বর্গ মাইলকে কোরআনের হাতে এবার তুমি তুলে দাও। বিশেষ করে বাগেরহাট শরণখোলাবাসীর এই কষ্টের মূল্য আল্লাহ তুমি আগামীতে এদেরকে দেখাও। ওয়াতুলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, এ মাহফিলে কোরআনে কারীম থেকে যিনি তেলাওয়াত করলেন শায়েখ কারি খবাইবুল হক, ইসলামী সঙ্গীত পরিবেশনায় যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাহফিলের ইন্তেজামিয়া কমিটিতে যারা দায়িত্বে আছেন শুকরিয়া জানাচ্ছি তাদেরকে। আজকের এই অবস্থা দেখে আমরা এতটুকু কথা বাংলাদেশের মানুষকে নির্ভয়ে বলতে পারি, কোরআনে কারীম থেকে জাতিকে বিচ্ছিন্ন করা কখনো সম্ভব নয়। আপনারা মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী এখন দেখতে পাচ্ছে, অলরেডি লাইভ চলছে, বহু সাংবাদিক ক্যামেরা নিয়ে বসে আছে বিভিন্ন জায়গায়। যারা দেখতে পাচ্ছেন পৃথিবীতে, আপনারা একটু তাকান, বাগেরহাট জেলার শরণখোলা এর আইন্দা কলেজ ময়দান থেকে কোরআনে কারীমের অনুষ্ঠান যারা সাজিয়েছে, এলাকার মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে তারা সাড়া দিয়েছে। বৃষ্টির পানি পড়ছে অলরেডি উপর থেকে, নিচের জায়গাগুলো কর্দমাক্ত ভেজা, এরপরেও হাজার হাজার মানুষ এখানে কোরআনের মহব্বতে বাড়ি থেকে ছুটে এসেছে। কিয়ামতের দিন যে কোরআনে কারীম এবং সিয়াম আল্লাহর দরবারে সুপারিশ করবে, কোরআনের এই মহব্বতের কারণে আল্লাহ যেন কোরআনকে সুপারিশকারী হিসাবে আমাদের জন্য কবুল করেন। বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ অধ্যক্ষ আব্দুল আলিম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। আমি দোয়া করছি এই আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন মুফতি আব্দুস সাত্তার রহমতুল্লাহ আলাইহি,
আল্লাহ তার গোলামের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। আমি দোয়া করছি আজকে একজন মাজলুম মানুষ মুক্ত বাতাসে স্বাধীন জীবনে ফিরে এসেছে। বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম হাফিজাহুল্লাহ, আল্লাহ তার জীবনের গোলামের জীবনকে যেন দীর্ঘ হায়াত দিয়ে এবং সুস্বাস্থ্য কল্যাণ দিয়ে ভরপুর করে রাখেন, সকলে বলছি আমিন। বাংলাদেশ সহ বিশ্বে তাফসীরুল কোরআন মাহফিল এই শব্দটা যার মাধ্যমে আমরা পরিচয় পেয়েছি, আপনাদের পাশের জেলার সন্তান পিরোজপুরের শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি আমার জেলখানার পার্টনার ছিলেন 3 বছর। আল্লাহর এ গোলাম আমার পাশের জেলে ছিলেন। রব্বুল আলামিন তাকেও যেন জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। এ মাহফিলের বরেণ্য সদস্যদের জন্য আবার দোয়া করছি, এই কঠিন অবস্থায় যারা হাল ছাড়েননি, আগামীতে এই জমিনে আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে। আমরা মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, দরবারের খলিফা শুধু হতে চাই না, আমরা হতে চাই জমিনের খলিফা। এই 54 বছর জমিন ফাঁকা ছিল, এই জন্য জালেমরা 180 মাইল বেগে চালিয়েছে। এবার আর জালেমরা জমিন ফাঁকা পাবে না। আল্লাহর যত গোলাম আছে এই বাংলাদেশে, বিশেষ করে যারা খলিফা, আমরা আল্লাহর খলিফা বলে যারা দাবি করি, তাবা জীবন যতদিন আছে এই জমিনে আমরা টিকে থাকবো ইনশাআল্লাহ। এ মাহফিল সাকসেস, কারণ এটা রেকর্ড হচ্ছে অলরেডি। এই মেন কথাটা সারা পৃথিবীতে অলরেডি চলে গেছে। এবার বাংলাদেশে আর কোনো জালেমকে, কোনো মুনাফিককে এমনিতেই ছেড়ে দেওয়া হবে না। আমরা জমিনে আছি খলিফা হিসাবে ইনশাআল্লাহ। খেলাফতের দায়িত্ব পালন করা যেহেতু বড় কঠিন, আর আল্লাহ আমাদেরকে কোনো খানকায় খলিফা করে পাঠাননি, তাহলে বলতেন ইন্নী জাইলুম ফিল খানকা খলিফা, যে আমি খানকায় পাঠিয়েছি খলিফা, বলেননি। ইন্নী জাইলুম ফিল মাদারিসি খলিফা বলেননি। ইন্নী জাইলুম ফিল মাসাজিদি খলিফা বলেননি। আল্লাহ কোরআনে দিয়েছেন সূরা বাকারায়, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। সুতরাং আমরা যেহেতু এখন খেলাফতের দায়িত্ব ভাল সারা কাঁধে তুলে নিয়েছি, জীবনের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত জমিন ছেড়ে আমরা যাব না ইনশাআল্লাহ। যারা যাবেন না তারা আল্লাহকে হাত দেখান তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন এই হাতগুলো কবুল করেন, বলেন আমিন। সামনে বসে মাহফিলের প্রধান আকর্ষণ যারা, বিশেষ করে শ্রোতা মণ্ডলী, মা বোনেরা বিভিন্ন জায়গায় আছেন, যারা এই কষ্ট করে এসেছেন, সবাইকে নিয়ে দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করছি। আমি গতকালও ছিলাম কুমিল্লা নাঙ্গলকোট, কোথায় কুমিল্লা, কোথায় বাগেরহাট, এরপরও আমি কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঘুরে আসতেছি। সারাদিন সারা রাত আমি আজকে গাড়িতে আছি। এসে মনে করলাম খাবার খেয়ে তারপরে আপনাদের সাথে কথা বলবো, কিন্তু আকাশের অবস্থার কারণে আমি তাড়াতাড়ি চলে এসেছি। মেন কথাগুলো কিছু সময়ের ভেতরে শেষ করে আমরা এই মাহফিল ক্লোজ করে দেব, তাছাড়া এভাবে কষ্ট দেওয়া ঠিক হবে না। রসুলের উপরে দরুদ আর সালাম পাঠ করার পর আমরা যেহেতু আর মাত্র 7 দিন পর বা 8-9 দিন আছে, 9 দিন পরে একটা গুরুত্বপূর্ণ দিবস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে, ঈদুল আজহা হিসাবে যেটা আমরা পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক, হে নবী আপনি আদম নবীর 2 জন সন্তানের কাহিনী আপনার উম্মতদেরকে তেলাওয়াত করে, হক আদায় করে করে তাদেরকে শোনান। এখানে কোরবানি বলতে নুসুক মানে শুধুমাত্র পশু জবাই করা নয়, নুসুক মানে হজের কাজ কারবার, এখন যেটা এখন অলরেডি চলছে, হাজিরা বিভিন্ন জায়গা থেকে আল্লাহর ঘরে পৌঁছে গেছে, এখন অনেকে প্রতিমধ্যে আছে। বৃষ্টির অবস্থা তো কন্ট্রোলের বাইরে।
সম্মানিত বাগেরহাটবাসী, কোরবানি যেহেতু একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এক বছর পরে পরে আমাদের কাছে একটা মহান শিক্ষা দিতে আসে। এই জায়গায় হাবিল আর কাবিলের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাতে বলেছিলেন। এই জন্যে তারা দুইজনে চাটিয়াল এই ময়দানে এরকম কোরবানি পশু জবাই করে রেখে আসতো। একজনেরটা আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো, আর একজনেরটা ওইভাবেই পড়ে থাকতো। যারটা কবুল হয়নি সে একটু আবিষ্কার করবে যে আমারটা কেন হলো না। আমি তার বয়সে বড়, তার চাইতে শরীরের শক্তি আমার বেশি, তার চাইতে আগে দুনিয়ায় আসলাম, আমি পুরাতন মানুষ, এরপরও আমার ছোট ভাইয়েরটা হয়, আমারটা হয় না কেন। এগুলো আবিষ্কার না করে সে বলেছিল নাকি আমি তোকে মেরে ফেলবো। আমার মনে হচ্ছে হাবিল বাংলাদেশে এখন আমরা যারা আছি, কাবিলও ফিরে এসেছি। এই 54 বছরে আপনি আপনার চরিত্র দিয়ে, আপনি আপনার অ্যাক্টিভিটিস দিয়ে, কাজ কারবার দিয়ে 54 বছরে জনগণের মন জয় করতে পারেননি। যারা করেছে জনগণ আজ তাদের দিকে ঝুঁকেছে। তাদের কাজ কারবার, তাদের চরিত্র দেখে, তাদের আমানতদারিতা দেখে জনগণ এখন পাগল হয়ে গেছে। সারা বাংলাদেশে 100 জনের 77 জন মানুষ চাচ্ছে যে সে এখন ইসলামের হাতে ক্ষমতা দেওয়া হোক। কিন্তু কাবিলের ভাইরা ভাই যারা আছে এরা বলছে না, হাবিলকে আর দুনিয়ায় রাখা যাবে না। আপনি হাবিলের মতো হন না কেন? আপনারটা কবুল হয় না কেন? মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করে না কেন? গ্রহণ করে না কেন? আপনার চরিত্র কেমন? আপনি নিজেকে সংশোধন করেন না, আপনি হাবিলকেই মেরে ফেলতে চান। এই জন্য আমরা হাবিলের ভূমিকায় যারা আছি, হাবিল শেষে বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এ ভাই, আপনি যতই জোর জবরদস্তি করেন, যতই আমার উপরে জোরাজুরি করেন, আপনারটা কবুল হবে না। কারণ কবুল হওয়ার জন্য তাকওয়া লাগে, আর আমার ভেতরে সে তাকওয়া আল্লাহ দিয়েছেন। আপনার উপরে তাকওয়া এখনো আসেনি। এই জায়গায় ধরে সম্মানিত বাগেরহাটবাসী, আমরা এ পরিবেশে আর কথা বলতে চাচ্ছি না। আমাদের এখন উচিত হবে কাবিলের ভূমিকায় না গিয়ে হাবিলের ভূমিকায় পালন করা। আমরা ধৈর্য এবং সহ্য নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। কাবিল যারা আছে আশা করি তারা সংশোধন হবে, অথবা তার যে পরিণতি হয়েছিল আল্লাহ যেন তাদেরকে সেই অবস্থায় অন্তত পৌঁছিয়ে দেন। বলেন আমিন। এ মাহফিলের জন্য যারা কষ্ট করলেন আল্লাহ যেন সর্বোচ্চ জাযা দান করেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আরশের মালিক, লক্ষ্য করে দেখো কত সুন্দর করে তারা এই আয়োজন সাজিয়েছিল। কোরআনের জন্য যারা এত কষ্ট করেছে আল্লাহ তাদের খালি হাতে ফেরত দিও না। যে ঝড় ঝাপটা সহ্য করে কোরআনের ময়দানে যারা টিকে আছে, তাদের এই কষ্টের বিনিময়ে আগামীতে এই এলাকায় কোরআনের হাওয়া, কোরআনের ক্ষমতা জারি করে দাও। 56,000 বর্গ মাইলকে কোরআনের হাতে এবার তুমি তুলে দাও। বিশেষ করে বাগেরহাট শরণখোলাবাসীর এই কষ্টের মূল্য আল্লাহ তুমি আগামীতে এদেরকে দেখাও। যারা এই কষ্ট স্বীকার করেছে এদের কষ্টের দুনিয়া আখিরাতে উজরত দান করো। আমি সহ যারা এসেছি, আমরা অসুস্থ অনেকে, এই শেফায়ে কামেলা জেলা নসিব করে দাও। আমরা অনেকেই যারা বিভিন্ন আশা নিয়ে এসেছি, কোরআনের ইজ্জতে আশাগুলো পূরণ করো। তোমার বান্দা বান্দীদের দিল মন এদিকে ঝুঁকিয়ে দাও, তারা যেন এই মন নিয়ে কাজ করতে পারে যে আমরা এদেশের এই জমিনের খলিফা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, বড় আশা নিয়ে এসেছিলাম, কোথায় কুমিল্লা, কোথায় বাগেরহাট। এ বিশাল কষ্ট করে পথিমধ্যে এত পথ জার্নি করে এসেছি। তোমার বান্দা বান্দিরাও সাড়া দিয়েছিল। প্রত্যেকের কষ্টের দিকে তাকিয়ে হলে ওই মাহফিলটা তুমি কবুল করে নাও। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করলাম যে আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ। শেষ কথা যেন জীবনে বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।